আসসালামু আলাইকুম। ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে রেজাল্ট শীট তৈরি করতে হয়। চলুন আমরা আমাদের কার্যক্রম শুরু করি। রেজাল্ট শীট নির্ণয় করার জন্য আমাদের যা দরকার তা হচ্ছে বিভিন্ন বিষয়ের নাম্বার, গ্র্যান্ড পয়েন্ট অর্থাৎ জিপি, আর গ্র্যান্ড পয়েন্ট এভারেজ, জিপিএ এবং টোটাল জিপিএ। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের টিউটোরিয়াল। শুরুতেই আমরা যা করব তা হচ্ছে কিছু মার্ক ইনপুট করব। যেমন বাংলা সাবজেক্ট বরাবর যে সেল সেটি সিলেক্ট করা আছে। এখন আমি এই ঘরে কিছু নাম্বার প্রয়োগ করছি। এবার ম্যাথের ঘরে কিছু নাম্বার দিচ্ছি। এবং ইংলিশের ঘরেও কিছু নাম্বার দিচ্ছি। এবার আমরা যা করব তা হচ্ছে আমরা জিপি নির্ণয় করব। জিপি নির্ণয় করার জন্য আমাদেরকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে ইজ ইকুয়াল টু ইফ ফার্স্টের ব্র্যাকেট এন্ড। এখানে আমরা এন্ড ব্যবহার করছি কারণ এখানে আমরা শর্ত ব্যবহার করছি। শর্ত ব্যবহার করতে আমাদের এন্ড অর ইফ এসব ব্যবহার হয়ে থাকে। এন্ড C2 is greater than equal 80, C2 is less than equal 100, comma 5, comma if and C2 is greater than equal 70, comma C2 less than equal 79, bracket close, 4 if and C2 is greater than equal 50, comma C2 is less than equal 59, bracket close, comma 3, comma if and C2 is greater than equal 40, comma C2 is less than equal 49, that close, comma 2, comma if and C2 is greater than equal 33, comma C2 is less than equal 39, bracket close, comma 1, comma 0, comma 0। এখন যদি আমরা এন্টার প্রয়োগ করি তবে দেখতে পাবো এই ঘরের জিপি হিসাবে 4 নির্ণয় হয়ে গেছে। এখন আমরা যদি সূত্রটা বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা হচ্ছে এরকম। ইফ এন্ড, এখানে এন্ড ব্যবহার করা হচ্ছে কারণ এখানে শর্ত বোঝানো হচ্ছে। এখানে যে শর্তটুকু বোঝানো হচ্ছে তা হচ্ছে C2 যদি এই ঘরের নাম্বার 80 থেকে বেশি অথবা 80 সমান হয়, অর্থাৎ বাংলাতে C2 বরাবর যদি C2 80 থেকে বড় হয় কিংবা সমান হয় এবং C2 100 থেকে ছোট হয় কিংবা সমান হয় তবে 5, যদি এবং, এখানে দুটো শর্ত একসাথে ইউজ করা হয়েছে, যদি এবং
C2 70 থেকে বেশি অথবা সমান এবং C2 70 থেকে 79 থেকে কম এবং ছোট হয় সেক্ষেত্রে 4। ঠিক এইভাবে বাকি সূত্রগুলো আমরা লিখে শেষে এসে ব্র্যাকেট ক্লোজ করে আমরা আমাদের মূল কার্যক্রম সম্পূর্ণ করেছি। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে যতগুলো ইফ ইউজ করেছি অর্থাৎ 1 2 3 4 5 6 ঠিক 6টা ব্র্যাকেট দিয়েই কিন্তু আমাদের শেষ করতে হবে, তা না হলে কিন্তু রান করবে না। এবার যখন আমরা এন্টার দিচ্ছি তখন কিন্তু এখানে 4 নির্ণয় হয়ে যাচ্ছে, অর্থাৎ তার জিপি 4। এখন যদি আমরা নিচের দিকে টান দিই তবে দেখতে পাবো সূত্র অনুযায়ী অন্যান্য ঘরে নির্ণয় হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই সূত্রটা যদি আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে এই ঘরে পেস্ট করি তবে ঠিক একইভাবে এই ঘরও নির্ণয় হয়ে যাবে। আবার ঠিক একইভাবে যদি এই ঘরও একই কাজই করি তবে এই ঘরও নির্ণয় হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনারা সূত্রের মাধ্যমে যে কোনো বিষয়ের গ্র্যান্ড পয়েন্ট নির্ণয় করতে পারেন। এবার আমরা জিপিএ নির্ণয় করব। জিপিএটা হচ্ছে গ্র্যান্ড পয়েন্ট এভারেজ, অর্থাৎ এই তিনটা জিপির যদি আমরা এভারেজ করে দিই তাহলেই আমাদের জিপিটা নির্ণয় হয়ে যাবে। জিপিএ নির্ণয় করার জন্য আমাদেরকে যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ইজ ইকুয়াল টু এভিই আর এজিই, অর্থাৎ এভারেজ ফার্স্টের ব্র্যাকেট প্রথম সেল কমা দ্বিতীয় সেল কমা তৃতীয় সেল। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তবে দেখতে পাবো যে আমাদের জিপিএ নির্ণয় হয়ে গেছে। এখন যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাবো যে জিপিএ এই ঘরে 4.1666 দিয়ে একটা বড় ধরনের সংখ্যা এসেছে, কিন্তু জিপিএ এর ক্ষেত্রে এরকম যদি দেখায় তবে সেটা খুব একটা ভালো দেখায় না। এখন যদি আমরা অন্যান্য ঘরে টান দিয়ে সম্পূর্ণ জিপিএটা দেখি তবে দেখতে পাবো প্রায় প্রতিটা ঘরেই ঠিক একই রকম ভাবে অনেকগুলো সংখ্যার জিপিএ লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পয়েন্টের পর মাত্র দুটি সংখ্যা রাখবো। এই জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে যেতে হবে ফরম্যাটে, ডান বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলসে যাব। ফরম্যাট সেলসে যাওয়ার পরে দেখবেন একটা বক্স আসবে, সেখানে লেখা আছে নাম্বার। আমরা নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নাম্বার হিসাবে এখানে বিভিন্ন ধরনের আছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1234.10 দিয়ে ওকে দিতে হবে। যদি ওকে দিই তবে আমরা দেখতে পাবো যে 4.17, অর্থাৎ আমরা সাধারণত যেভাবে রেজাল্ট দেখি ঠিক সেভাবে রেজাল্ট হয়ে গেছে। এখন যদি আমরা অন্যান্য ঘরে টান দিই তবে অন্যান্য ঘরও ঠিক একইভাবে নির্ণয় হয়ে যাবে। এভাবে খুব সহজেই জিপিএ নির্ণয় করা যায়। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ করব, সেটা হচ্ছে টোটাল জিপিএ নির্ণয় করা। টোটাল জিপিএ নির্ণয় করার জন্য আমাদেরকে একটা কঠিন এবং কিছুটা জটিল সূত্র প্রয়োগ করতে হবে, তবে যদি আমরা সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করি তবে আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমরা টোটাল জিপিএ নির্ণয় করার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটি হচ্ছে ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট অর d2 ইজ ইকুয়াল টু 0 কমা f2 is equal to 0 comma h2 is equal to 0 bracket close comma double quotation এর মধ্যে f comma if i2 is equal to 5 comma ডবল কোটেশনের মধ্যে a প্লাস কমা if ব্র্যাকেট শুরু and i2 is greater than equal 4 comma i2 is less than 5 ব্র্যাকেট ক্লোজ কমা ডবল কোটেশনের মধ্যে a if and i2 is greater than equal 3.5 comma i2 is less than 4 bracket close comma double quotation এর মধ্যে a minus comma if and i2 is greater than equal 3 comma
I2 is less than 3.5 ব্র্যাকেট ক্লোজ ডবল কোটেশনের মধ্যে d if and I2 is greater than equal to comma I2 is less than 3 ব্র্যাকেট ক্লোজ কমা ডবল কোটেশনের মধ্যে c ব্র্যাকেট ক্লোজ if and I2 is greater than equal 1 I2 is less than 2 কমা ডবল কোটেশনের মধ্যে d এবং ডবল কোটেশনের মধ্যে f এখন ঠিক যে কয়টা if আমরা ইউজ করব ঠিক সেই কয়টা ব্র্যাকেট আমাদের ক্লোজ করতে হবে এখানে আমরা মোট 60টা if ইউজ করেছি এজন্য আমাদেরকে মোট 60টা ব্র্যাকেট দিয়ে এন্টার দিই তবে দেখতে পাবো এখানে টোটাল জিপি হিসাবে a নির্ণয় হয়ে গেছে এখন যদি আমরা সূত্রটা বোঝার চেষ্টা করি তবে বিষয়টা হচ্ছে এরকম যদি এখানে আমরা if or and তিনটা সূত্র ইউজ করেছি যেহেতু আমাদের শর্ত বোঝাচ্ছে সেই কারণে আমরা if or and এই তিনটা সূত্র ইউজ করেছি এখানে যদি এবং তারপরে এসে অথবা d2 f2 h2 এর মধ্যে কোনো একটা অর্থাৎ d2 f2 h2 এবং এই সংলগ্ন যত আছে তাদের একটাও যদি 0 হয় তবে সেক্ষেত্রে ডাইরেক্ট f চলে আসবে এখানে আলাদাভাবে জিপিএ যতই আসুক না কেন তা গ্রহণযোগ্য হবে না যদি আমি আপনাদের বাকিগুলো টেনে বুঝাই তবে দেখাবো যাবে যে বিভিন্ন ধরনের গ্রেড পয়েন্ট নির্ণয় হয়ে গেছে যদি আমি যে কোনো একটা ঘর 32 করে দিয়ে বাইরে ক্লিক করি তবে দেখতে পাবেন এই ঘরটা 0 হয়ে যাচ্ছে এবং এখানে f হয়ে যাচ্ছে এই ঘরটা 0 হয়ে গেছে এবং এই ঘরটা f হয়ে গেছে যদিও বা জিপি আছে এটা হওয়ার কারণ হলো শুধুমাত্র এইটুকের মধ্যে বোঝানো হচ্ছে যে যদি এই তিনটা যে কোনো একটা 0 হয় তবে রেজাল্ট এমনিতে f চলে আসবে বাকিগুলো গ্রহণযোগ্য হবে না কিন্তু এই দুইটার এই তিনটার কোনো একটার মধ্যে যদি 0 না হয় যেমন বাকিগুলো সেক্ষেত্রে আমার এই পাশে যেগুলো রয়েছে অর্থাৎ if I2 = 5 যদি I2 5 হয় তবে a+ হবে যদি I2 4 এর থেকে বেশি হয় বা 4 এর সমান হয় এবং 5 এর চেয়ে কম হয় তাহলে a হবে ঠিক এভাবে আস্তে আস্তে নামতে নামতে df পর্যন্ত চলে আসবে এখানে আমি আরো একবার f ইউজ করেছি এই f টি ইউজ করার কারণ হলো যদি আমার I2 is greater than equal 1 এবং I2 is less than 2 হয় তবে d হবে আর যদি এইটা কোনোটা না হয় সেক্ষেত্রে f হবে যেমন যদি আমি উদাহরণ সহকারে বোঝাতে চাই তবে যদি আমি লক্ষ্য করি এই ঘরটাতে আমি 33 আর এই ঘরটাতে আমি 34 করে দিচ্ছি এখন যদি আমি বাইরে ক্লিক করি তবে দেখতে পাবেন আমি আপনাদেরকে যদি অন্য একটা ঘর দেখাই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আমি এখানে 33 এবং এখানে 34 করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে d চলে এসেছে কিন্তু যদি আমার জিপিএ কোনো কারণে কমে চলে আসে অর্থাৎ জিপিএ যদি আমার কোনো কারণে 0 চলে আসে তবে এমনিতেই সেটা f হয়ে যাবে অর্থাৎ আমি যে সূত্রটা লিখেছি সবচেয়ে লাস্টে যে f টা সেটা কার্যকর হবে তো এভাবে খুব সহজেই আপনারা মাইক্রোসফট এক্সেল দিয়ে রেজাল্ট শীট তৈরি করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ